যে প্রশ্নটা রিক্রুটমেন্টের যে প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি, all of us know that India is a welfare state, and so Tripura being the state of Indian Union, definitely the government of Tripura will have the honors in creating opportunities, and in this direction we have the manpower department. Actually it is the manpower planning should play the important role. কেন বলছি আমি এই কথাটা? আমাদের রাজ্যে কতটা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, যা কিছু আছে, সেখান থেকে যে হিউম্যান রিসোর্সেস তৈরি হবে, তাদেরকে আমাদের রাজ্যের জন্য কতটুকু তাদেরকে আমাদের প্রয়োজন, এবং পরবর্তী সময়ে যারা আসছে তাদেরকেও আমরা কিভাবে সেই দিশায় নিয়ে যেতে পারি, সেটা কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের কি হচ্ছে, এই ম্যান পাওয়ার প্ল্যানিং এর কথা আমি কেন বলছি? Manpower requirement in the state, in all the departments. It may be in the public sector, private sector. এটা কিন্তু আদৌ আমাদের রাজ্যে হয়েছে কিনা আমাদের জানা নেই। তবু আমার সুচিন্তিত মতামত আমি ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা যেন এটা একটু এক্সারসাইজ করে যদি ব্যয় করতে পারি। কেন বলছি এই কথাটা? রাজ্যে কলেজ, জেনারেল কলেজেস, জেনারেল ইউনিভার্সিটিজ আমাদের অনেক করেছে, আরো হবে, প্রয়োজন আছে রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলি করার জন্য, অধ্যয়ন করার জন্য। কিন্তু মাননীয় চেয়ারম্যান, এই যে প্রতি বছর যে কলেজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে যাচ্ছে, তারা সবাই চাকরি পাবে যদি আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং যদি আমাদের হাতে থাকে। সবাই ডক্টর হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবেন না, সবাই আইএএস হবেন না, বিসিএস হবেন না, সবাই কিন্তু চাকরি পাবেন না। তাহলে বাকিদের জন্য আমরা কি করব? এই যে পরিকল্পনাটা যদি না করি, হ্যাঁ আমাদের কাছে এখন স্কিল ডেভেলপমেন্ট আছে, এই যে স্কিল ডেভেলপমেন্টের যে কোন কোন দিশায় সেই স্কিল ডেভেলপমেন্ট তৈরি করা হবে, এবং যাদের স্কিল তৈরি হবে আমাদের প্রয়োজনীয় স্কিল তৈরি করা হবে। দক্ষতা অর্জন করানোর লক্ষ্য এটাই, তাদের দক্ষতা অর্জন করার পরে সেই বিষয়ে তাদেরকে আমরা কাজে যেন লাগাতে পারি। আমি কোনো একটা দেশে এই কথাটা অর্জন করেছি, বিভিন্ন ইন্টারনেটের মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে, নাম বলবো না। প্রায় 15 বছর না 20 বছর ধরে, না 15 বছর ধরে যারা এমবিবিএস করবেন, যারা প্রফেসরি করবেন, বা ভালো যারা লেখাপড়ায়, তাদেরকে সেদিকে যেতে দেওয়া হয়েছে। কিন্তু যারা লেখাপড়ায় কতটা ভালো না, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের দিকে নিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে প্লেসমেন্ট করা হয়েছে।
এবং কেন সেই কারণে আমাদের ত্রিপুরাতেও এবং ভারতবর্ষেও আমি মনে করি না যে আমাদের প্রফেশনের জন্য বা কাজ করে যে জীবিকা অর্জন করার জন্য কোনো অভাব রয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম শিলংয়ে, তখন পত্রপত্রিকায় একখানে আমি দেখেছিলাম জাপান থেকে কিছু লোক এসেছিল, তখন ওইটাই পত্রিকাতে প্রতিফলিত হয়েছিল। ওনারা নাকি বলেছেন যে কিভাবে মেঘালয়া বা এখানকার লোকরা গরিব হন, কেননা এইখানে যে হার্বস আছে আমাদের আশেপাশে, যেখানে আমাদের গাছ গাছরা আমরা দেখি, এইগুলি সবই কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট। আমরা যেহেতু এগুলোকে কাজে লাগিয়ে, এবং আমরা সবাই জানি যে চিরাচরিত ভাবে যুগ যুগ ধরে এইগুলোকে কিন্তু এই মেডিসিনগুলি আমরা কাজে লাগিয়ে আসছি। হয়তো আমরা এখন আমরা কিন্তু মেডিসিনাল প্ল্যান থেকে মেডিসিন করার জন্য চলছে বা এটা এগিয়ে আসছে, রিসার্চ চলছে, এটা এই দিকটা আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে বিভিন্ন যে রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস গুলিকে সমন্বয়ে ঘটিয়ে আমাদের লোকদেরকে সেই কাজে যেন যোগদান করানো যায়, তারা যেন আমাদের জাতীয় জীবনে যোগদান যেন করতে পারে, সেই দিশায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো এইটার জন্য কিন্তু ম্যান পাওয়ার প্ল্যানিং খুবই প্রয়োজন। এইটা হচ্ছে একটা দিক। এই পরিকল্পনাটা শুধু আমাদের রাজ্যের জন্য বলছি না, যদি আমরা যাদেরকে মনে করি যে ম্যান পাওয়ারে হোক না কেন আমার ছেলে, তাদের অভিজ্ঞতা নিয়ে বা তাদেরকে স্কিল ডেভেলপ করে কিভাবে তাদেরকে ব্যবহার করা যায়। এখানে আরো একটা ব্যাপার আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যারা বলেছেন বিশেষভাবে 2012-তে আমি যদি আমরা একটা কাউকে দিয়ে আরটিআই করেছিলাম, প্রায় 14,000 ব্যাকলগ ভ্যাকেন্সি ছিল। তো বর্তমান সরকারিও সেই ভ্যাকেন্সিগুলি একটু যাচাই করে সেটাকে দেখে বিভিন্ন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন করে ব্যাকলগ ভ্যাকেন্সি এসসি এসটিদের জন্য যে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি আছে, সেই ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি পূরণ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। একটু আগে যেটা মাননীয় পার্লামেন্টারি পরিষদের নেতা পার্লামেন্টারি মিনিস্টার যেটা বলেছেন ব্যাকলগ ভ্যাকেন্সির ব্যাপারে, 50% উপরে রিজার্ভেশন হয় না। ত্রিপুরাতে 50% রিজার্ভেশন কখনো ছিল না, এখনো নেই। এসসি 31%, এসসি 16%, মিলে হচ্ছে 47%। আর 48 আমি জানতাম 47, তাই হোক। তারপরেও কিন্তু 50% হচ্ছে না। কি হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে এটাকে ম্যানিপুলেশন, I will excuse for using the word manipulation করার জন্য চেষ্টা করা হয়। কেন? ওই যে 50% রিজার্ভেশন উপর যদি হয়ে যায়, তাহলে তো রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু somehow or the other way that calculation এটাকে কিন্তু মনে রাখতে হবে। কারেন্ট ভ্যাকেন্সি ক্যালেন্ডার ইয়ারে, একটা ক্যালেন্ডার ইয়ারে যে পোস্ট ক্রিয়েশন হয়, একটা ক্যালেন্ডার ইয়ারে যদি পোস্ট ক্রিয়েশন হয়, সেটা যদি যখন ফিল আপ করতে যান তখন 47 ও 48% হচ্ছে। সেটার সঙ্গে
ব্যাকলগ ভ্যাকেন্সিকে গুলিয়ে নিয়ে এটাকে মোর দেন 50% দেখানো হচ্ছে। তখন কিন্তু ওই যে ব্যাকলগ ভ্যাকেন্সি কিন্তু আপনি যোগ করলে 50% হবে না। ব্যাকলগ ভ্যাকেন্সি হয়েছে ওভার দ্য ইয়ার্স। তাহলে এটাকে কেন যোগ করা হবে? যোগ করার জন্য কোনো প্রশ্ন নেই। এইভাবে কিন্তু মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে দপ্তরগুলির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই। মাননীয় স্পিকারের মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীদের এবং দপ্তরের যারা অফিসিয়ালস আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কিন্তু এই 50% যে রিজার্ভেশন যে ক্রস করা যায় না, কোনোদিনই করবে না। ত্রিপুরায় কোনোদিনই 50% করবে না, অরিজিনালি 50% হয় না। তাহলে ব্যাকলগ ভ্যাকেন্সি যোগ করে কেন দেখানো হচ্ছে? তো এটা কিন্তু আমাদেরকে কি বলবো অ্যাকশন করতে হবে, এটা যেন না হয়। আমি পরিশেষে এটাই বলবো যে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা কিভাবে করতে হয়, এবং আমাদের যে মানব সম্পদ যে রয়ে গেছে ত্রিপুরাতে, এই মানব সম্পদকে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে স্কিল করে তুলে দক্ষতা অর্জন করিয়ে, এই দক্ষতা অর্জন করার জন্য যেহেতু অলরেডি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কিম আছে, হয়তো বা এমনও হতে পারে একটা স্কিমের গাইডলাইনে অনেকটা গাইডলাইন কভার নাও হতে পারে। আমাদের রাজ্যের প্রয়োজনীয়তার নিরিখে যদি আরো কিছু সেখানে ইনক্লুশন করতে হয়, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি এই অনুরোধটুকু রেখে আমার যে কিছু সংযোজন ছিল সেটা এখানে সমাপ্ত করছি। মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়, এই মানব সম্পদকে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে স্কিল করে তুলে দক্ষতা অর্জন করিয়ে, এই দক্ষতা অর্জন করার জন্য যেহেতু অলরেডি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কিম আছে, হয়তো বা এমনও হতে পারে একটা স্কিমের গাইডলাইনে অনেকটা গাইডলাইন কভার নাও হতে পারে। আমাদের রাজ্যের প্রয়োজনীয়তার নিরিখে যদি আরো কিছু সেখানে ইনক্লুশন করতে হয়, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি এই অনুরোধটুকু রেখে আমার যে কিছু সংযোজন ছিল সেটা এখানে সমাপ্ত করছি। মাননীয় সদস্য